এটা কিন্তু শবে বরাতটা অনেক বড় একটা রাত্রি, এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা পাওয়া চাওয়ার রাত্রি। এই রাত্রিতে সমস্ত কিছু দেওয়া হয়। একটা হাদিস শরীফে বলা হয়েছে, আয়াত শরীফে বলা হয়েছে ফিহা ইউফরা কুল্লু আমরিন হাকিম, কোরআন শরীফে বলা হয়েছে এই রাত্রের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি, প্রজ্ঞাময় বিষয়গুলি সবগুলি ফয়সালা করা হয়। কি ফয়সালা করা হয় তার মধ্যে একটা বলা হচ্ছে হাদিস শরীফে উম্মুল মুমিনিন আস-সালেহা সিদ্দিকা তোমার থেকে বর্ণিত বলেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরিনা মাফি হাজির লাইলা, ইনি লাইলাতুল শাবান। হে উম্মুল মুমিনিন হযরত সিদ্দিক আলাইহিস সালাম, আপনার কি জানা রয়েছে এই রাত্রে কি করা হয় এই শবে বরাতে? এখন উনি জানেন, আদবের জন্য বললেন মা ফিহা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, রাত্রে কি করা হয়? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদ মিন বনি আদম ফি হাযি সানা, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদ মিন বনি আদম ফি হাযি সানা। প্রথম বললেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, প্রথমে এই রাত্রিতে মানুষ 1 বৎসর, সামনে 1 বৎসর কত লোক জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে 1 বৎসর কত লোক জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয়। এরপর কি করা হয়? ফিহা ইউকতাবু কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাযি সানা। ঠিক বিপরীত আরেকটা তালিকা করা হয়, সামনে 1 বছর কত লোক ইন্তেকাল করবে তাদের তালিকাটাও করা হয়। মানুষ তো জানতে চান, কিন্তু তার তো তালিকায় মৃত্যুর খাতায় তার নাম উঠে গেছে, এখন তার তো ইন্তেকাল হয়ে যাবে, এটা ফয়সালা করা হয়। ফিহা তুরফাউ আমালুহুম, ফিহা তুরফাউ আমালুহুম, এবং এই রাত্রিতে মানুষের 1 বৎসরের আমলনামা, 1 বৎসরের আমলনামাটা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার কাছে পেশ করা হয় 1 বৎসরের আমলনামা। ফিহা তুনজালু আরযাকুহুম, এবং এই রাত্রিতে মানুষের 1 বৎসরের রিজিক নাজিল করা হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত, মৌত, রিজিক, দৌলত সব এই রাত্রিতে ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জন্য এই রাত্রে যারা যত বেশি দোয়া করবে, ইস্তেগফার, তওবা করবে, তত তাদের জন্য বালাই ফয়সালা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাত্র হচ্ছে লাইলাতুদ দোয়া, লাইলাতুল আফি ওয়াল কারাম, তওবাতুন নাদাম, জিকিরুস সালাত। তওবা রাত্রি, ক্ষমার রাত্রি, জিকির রাত্রি, দোয়ার রাত্রি, ইস্তেগফার রাত্রি। যেটা মনে রাখতে হবে, সে রাত্রির সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু ফয়সালা করা হয়। সেই জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে হবে। যত দোয়া ইস্তেগফার করা যাবে তত বেশি কামিয়াবি হাসিল করা যাবে। আবার এটা তো 1 বৎসরের ফয়সালা বলা হয়েছে। এখন কেউ যদি দোয়া করে 1 বৎসর, তো অবশ্যই যে আল্লাহ পাক আমার অনন্তকালের জন্য ফয়সালা করে দেন, তাহলে অনন্তকালেরও ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ।